রাজশাহীতে ছাত্র জনতার আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও যুবলীগের অস্ত্রধারী সন্ত্রাসী জহুরুল হক রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। শুনানি শেষে ডাবলু সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও রুবেলকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। শনিবার 5 অক্টোবর বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সাল তারেকের আদালতে আসামিদের এক এক করে হাজির করা হয়। এ সময় তাদের উপস্থিতিতেই পৃথকভাবে রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক। এদিন বিকেলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ডাবলু সরকার ও রুবেলকে পৃথকভাবে আদালতে আনা হয়। এর আগে শুক্রবার 4 অক্টোবর রাতে নওগাঁ থেকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেপ্তার করে র্যাব 5-এর সদস্যরা। এরপর রাজশাহী বোয়ালিয়া থানার 2টি হত্যা মামলা সহ মোট 8টি মামলায় ডাবলু সরকারকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও গত 13 সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেপ্তার হন রুবেল। তাকে 2টি হত্যা মামলা সহ 4টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আরএমপি কোর্ট পরিদর্শক ওসি প্রসিকিউশন আব্দুল রফিক জানিয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ইসলামী ছাত্র শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব তানজুম হত্যা মামলায় যুবলীগ নেতা রুবেলকে রিমান্ডে নেওয়া হয়েছে। এ 2 হত্যা মামলার তদন্ত করছেন রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা ডিবির পুলিশ পরিদর্শক মশিউর রহমান। সুব্রত কুমার, বাঘা নিউজ 24, রাজশাহী।